মধুময় বৃন্দাবনে মধুর বৃন্দাবন লীলা রাম কানু গোচারণে যেয়ে দেনু বৎস নানা বনে চড়িয়ে দিয়ে আজি রাকাল গনে নানা খেলায় মত্ত হয়েছে। ভক্ত কবি ভাবনেত্রে ভজন মন্দিরে বসে বললেন, আজি খেলে রে খেলে রে রাম 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 কানা। আজ কেলে রে কেলে রে কেলে রে রাম 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 কানা। ওরে রে যমুনা তো রুর ছায়ায় কেলে দুটি ভাই ওরে যমুনা তরুণা ছায়ায় কেলে দুটি ভাই আজি খেলে রে রাম 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 খানাই। আজ কেলে রে কেলে রে কেলে রে রাম 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 কানা। রাধে বৃন্দাবনের কানাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সব রাকালগণকে নিয়ে আজ খেলায় মন দিয়েছেন। এমন সময় দাদা বলরাম কানুকে ডেকে ডেকে বলছে, কানাই কানাই। ডাক শুনে কানু বলছে, দাদা গো তুমি আমায় ডাকছো কেন দাদা? তখন দাদা বলরাম বলে, কানাই ও কানাই রে কানাই রে আমরা তো প্রতিদিনে রং রহস্যের খেলা খেলি রে ভাই। আজ আর কোন রং রহস্যের খেলা খেলবো না, আজ খেলবো প্রতিযোগিতার খেলা। এই খেলায় যে হারবে সে করবে কি, যেই পক্ষকে কাঁধে বহন করে সমস্ত মণ্ডল বন ভ্রমণ করে বংশীবটের ছায়ায় গিয়ে মিলিত হবে। যে হারবে যেই পক্ষকে কাঁধে বহন করবে, এটা হলো খেলার শর্ত। খেলার নিয়ম কি, যে যার সাথে খেলবে হাতে হাত চোখে চোখ রেখে খেলতে হবে। এই কথা বলে একদিকে বলরাম একদিকে কানাই দাঁড়িয়েছে। অন্যান্য রাকালগণ পড়ে গেল চিন্তায়, কে কার পক্ষ নেবে। ভাবতে ভাবতে কি করেছে, শ্রীদাম ও সুদাম দুয়ে কানুর দিকে গেল, কানুর দিকে গেল সুবল বলাইর দিকে আজি নাচিতে লাগিল। জরাদে খেলায় দুইটা পক্ষ হয়েছে না? দুই পক্ষ ছাড়া কি খেলা হয়? প্রতিযোগিতার খেলা খেলতে হলে দুইটা পক্ষের প্রয়োজন। এক পক্ষে কে আছেন? দাদা বলরাম। আর এক পক্ষে আছেন কানাই। আমরাও একটা পক্ষ অবলম্বন করি, দেখা যাক জয় কার হয়। তো রাকালগণ চিন্তা করছে যে কে কার পক্ষ নেবে। এমন সময় শ্রীদাম আর সুদাম মনে মনে ভাবছে, কানুর পক্ষটা তো দুর্বল পক্ষ। রাধে আচ্ছা, যে পক্ষে ভগবান থাকে সেই পক্ষটা কি কখনো দুর্বল হয় গো? হয়। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের ছিল 11 কৈনি সৈন্য, আর পাণ্ডবদের 7 কৈনি সৈন্য। জয়টা কিন্তু পাণ্ডবদেরই হয়েছিল। কেন? বলে পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ছিল।
তো যে পক্ষে ভগবান থাকেন সেই পক্ষ কখনো দুর্বল হয় না। কিন্তু শ্রীরাম বলছে যে কানুর পক্ষ দুর্বল পক্ষ কেন? বলে কানুর প্রতিদিনই পরাজয় হয়। তাই আমরা প্রতিদিন বলাই দাদার পক্ষ হয়ে খেলি আর কানুর পরাজয় হয়। তাই আজ আর বলাই দাদার পক্ষ হয়ে খেলবো না। কেন খেলবো না? বলে আজ যদি আমরা বলাই দাদার পক্ষ হয়ে খেলা আরম্ভ করি, জয় লাভ আমাদেরই হবে, তবে তাও কোনো লাভ হবে না। কেননা দাদা বলেছে পরাজিত পক্ষ জয়ী পক্ষকে কাঁধে বহন করবে। তো কানুর পক্ষে আমাদেরকে বহন করার মতো লোক নেই, তাই আমরা কানুর পক্ষ অবলম্বন করব। শ্রীদাম আর সুদাম তারা কানুর পক্ষ অবলম্বন করেছে। আর সুবল মনে মনে চিন্তা করছে, আজ বলাই দাদার পক্ষের লোক যখন কানুর পক্ষ নিয়েছে, আমি আর কি করব? আমি তো প্রতিদিন কানারি হয়ে খেলতাম, আজ আমি বলাই দাদার পক্ষ হয়ে খেলবো। আমার হারলে ভালো, জিতলে ভালো, ওর হারিলে ভালো, জিতলে ভালো। আমি কাঁদে নেব রে চিকন কালো, হারলে ভালো, জিতলে ভালো। ওরে কাঁদে নেব রে ওরে চিকন কালো, হারিলে ভালো, জিতলে ওরে হারলে ভালো, জিতলেও ভালো, হারিলে ভালো, জিতলে ভালো। আমি কাঁদে নেব চিকন কালো, হারলে ভালো, জিতলেও ভালো। কাঁদে নেব চিকন কালো, হারিলে ভালো, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে 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 রাধে, জয় রাধে রাধে। এই জগতে এমন লোক আছে গো যে বলে হারলেও ভালো, জিতলেও ভালো। সুবল বলছে আমার এই খেলায় যদি জয় লাভ হয় তাও ভালো, যদি আমার পরাজয় হয় তাও ভালো। কেন ভালো? বলে যদি আমি জয় লাভ করি তাহলে আমি কানুর কাঁধে চড়বো, আর যদি আমার পরাজয় হয় তাহলে অনাদিরাদি গোবিন্দ বৃন্দাবনের প্রাণধন কানাইকে আমার কাঁধে আমি চড়াবো, আমার উভয় মঙ্গল। এই মতো বাটি খেলায় আরম্ভ হইল, আরম্ভ হইল, সগনে গম্ভীর নাদে খেলিয়া চলিল। খেলার নিয়ম ছিল কি, যে যার হাতে হাত চোখে চোখ রেখে খেলবে। অন্যান্য রাকালগণ খেলা আরম্ভ করে দিয়েছে, এবার খেলার পালা পড়েছে সুবল আর কানুর। কানু আর সুবল যখন খেলা আরম্ভ করে দিয়েছে, কানু যখন সুবলের বদনের দিকে কয়েকবার লক্ষ্য করেছে, তখন কানুর খেলায় মন ভেঙে গিয়েছে। খেলার রোষে ছিল কানাই, সুবলেরও শোনে খেলা রসে, খেলা রসে, ছিল কানাই, ওরে সুবলেরা সদা, ওরে হেন কালে রাধার কথা কানুর পরে গেল মনে। ওহাই রে
ওরে হেন রাধার কথা পরে গেল মনে ওই আজি হারুয়া কানাই হারিয়া গেল আরে হারিয়া কানাই হারিয়া গেল যখন রাধার কথা মনে পড়িল হারুয়া কানাই হারিয়া গেল আরে রাধার কথা মনে পড়িল হারিয়া কানাই হারিয়া গেল ওমা ভগবানকে হারানোর সাধ্য কারো আছে? আজ বৃন্দাবনের আকালগণের সাথে আমার গোবিন্দ হেরে গিয়েছেন। ভগবানকে হারানোর সাধ্য কারো নেই? নেই কারো? ভগবানকে হারানোর সাধ্য আছে কেবল ভগবানের ভক্তের। যুগে যুগে ভগবান ভক্তের ভক্তির কাছে, ভক্তের প্রেমের কাছে হার মেনেছেন। কোন অস্ত্রের কাছে, কোন শক্তির কাছে আমার গোবিন্দ হার মানেননি। আজ যখন কানুর পরাজয় হয়েছে, রাকালগণ বলছে কানাই, ও কানাই, ও কানাই রে, তোদের পরাজয় হয়েছে রে কানাই। শর্ত ছিল যে পরাজিত হবে জয়ী পক্ষকে কাঁধে বহন করবে। ও কানাই রে, আজ তোরা আমাদেরকে বহন করে ওই বংশীবটের ছায়ায় নিয়ে চল। তখন রাকালগণ কি করেছে? সুবলক রিয়া কাদে বসনয়া টিয়া বাদে রে এ রাধে রাধে রাধে। ও হাই রে একটু উলুধ্বনি করুন। ওরে সুবলক করিয়া কাঁদে বসনয়া নিয়া বাদে রে ওই রে বংশী বটে তলে চলো যা যাই রে। ওরে বংশী বটে চলে চলা যাই যাই রে শ্রীদামে বো লাইরে লইয়া চলিতে না পারে ধাইয়া রে। ওরে সীতামে বো লাইরে লইয়া চলিতে না পারে যাইয়া রে ওরে সমজল সমজল ধারা বহে গে সমজল দ্বারা বহিয়া অঙ্গে। ভক্তগণ, যে বা যারা যে ভক্তগণ আমাদেরকে অর্থ দিয়ে পুরস্কৃত করছেন, গোবিন্দের কাছে প্রার্থনা জানাই তাদের মনোবাসনা যেন গোবিন্দ পূরণ করেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ শ্রীদাম বলাই দাদাকে নিয়ে গমন করেছে। রাধে আর মনে মনে বলছে আমি আর কোনোদিন কানুর সাথে খেলবো না। কেন? কানুর কোনোদিনও জয় হয় না, সারা জনম বড়াই হয় পরাজয়। আবার রক্ষে নিব যাবে রইব বলাইর
দিকে রে ও হাই রে বাবা ওরে আমারকে লিব জবে রহিব বলার দিকে রে আমি আরো না খেলিব কানুর সঙ্গে আর না খেলিব কানুর সঙ্গে শ্রীরাম প্রতিজ্ঞা করেছে আবার যখন খেলবো আমি বলাই দাদার পক্ষ হয়ে খেলবো, কানুর পক্ষ নেব না। কেন? বলে কানুর কোনোদিনও জয় হয় না। বলাই দাদা হারতে হারতে জিতে যায় আর কানু জিততে জিততেই হেরে যায়। সব রাকালগণ একে অন্যকে কাঁধে বহন করে যখন বংশীবটের ছায়া এগিয়েছে তখন আমার দাদা বলরাম কানুকে ডেকে বলছে, কানাই রে কানাই, প্রখর রোদে তোর চাঁদ বদন কানি শুকিয়ে গিয়েছে রে কানাই, মধ্যাহ্নকাল হয়েছে, ও কানাই রে চল আমরা কিছু সেবা করে এই বংশীবটের ছায়ায় বিশ্রাম করি। আজি যমুনা পুলিনে বেরি সকাগনে মাঝে করে রাম কানু কানু রে জীবন যমুনা মাঝে বসে ওরে পারি নব পাত তাতে দিলা ভাত, ওরে পারি রাধে তাতে দিলাম পরে দেবো পরে 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 দিব পরে পরে দিব। জলবরে সিংহা বেনুরে আজি জলবরে সিংহা বেনু, ওরে জল বরে লুট রাখেন পরে দিব পরে। রে জল বরে সিংহাবে আজ রাকালগণ আদোকে আদো কানুন মুখে তুলে দিচ্ছি। জয় রাধে। আচ্ছা ও মা, বাড়িতে গোবিন্দ সেবা দেওয়া হয় না গো? গোবিন্দ সেবা তো দেওয়া হয়। আচ্ছা গোবিন্দ সেবাটা কি দিয়ে হয়? গোবিন্দ সেবা কি দিয়ে হয়? উপাচারে গোবিন্দ সেবা হয়? উপাচারে যদি গোবিন্দ সেবা হতো, এই জগতের যারা কোটিপতি আছে শত ব্যঞ্জন রান্না করে গোবিন্দের ভোগ লাগায়, আর যারা দীনদরিদ্র ফল দিয়েও গোবিন্দের সেবা দেয়। তাহলে সেবাটা আসলে কি দিয়ে হয়? মন দিয়ে। আপনি গোবিন্দ সেবা কি দিয়ে দিলেন সেটা বিবেচ্য বিষয় নয়, আপনি গোবিন্দ সেবাটা কিভাবে দিলেন সেটাই হলো বিবেচ্য বিষয়। আচ্ছা বাড়িতে যদি আমরা একটা ফল বা কিছু মিষ্টি নিয়ে আসি আর ছোট্ট শিশুটি যদি তার থেকে কিছু খেয়ে নেয়, উচ্ছিষ্ট ফল বা মিষ্টি তো আমরা গোবিন্দ সেবায় দেই না। দেই? উচ্ছিষ্ট কোনো কিছু কি গোবিন্দ সেবায় দেওয়া হয়? দেই না। কিন্তু বৃন্দাবনের রাখালগণ একটা ফল হাতে নিয়েছে, নিয়ে প্রথমে নিজেরা সেবা করছে,
বাকি অর্ধেকটুকু কানুর মুখে তুলে দিচ্ছে। কেন? আধো কানুর মুখে তুলে দিচ্ছে কেন? রাখালগণ ভাবছে বন মধ্যে তো বিষফল থাকতে পারে, বিষফলকে যদি কানু মারা যায় তাহলে যে আমরা জন্মের মতো বাইহারা হয়ে যাব, আর যদি আমরা মারা যাই কানুই আমাদের জীবন দান করে দেবে। রাখালগণ বলছে কানাই রে, তোর মতো ভাই পেয়ে এই মধুর বৃন্দাবনে জন্ম নিয়ে আমরা সুখী হয়েছি রে ভাই। জন্মে জন্মে যেন আমরা তোর মতো ভাই পেয়ে জন্ম নিতে পারি। কানু, ভাই তো এই জগতে সবারই আছে, কিন্তু এই জগতের কোনো ভাই তো ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে পারে না রে কানাই। তুই হলি আমাদের সেই ভাই যে ভাই আমাদের জীবন ফিরিয়ে দিয়েছিলি। যেদিন কালিদয়ের বিষ জল পান করে আমরা সমস্ত রাখালগণ মরে গিয়েছিলাম, সেই দিন তুই আমাদের জীবন দিয়েছিলি কানাই। সেই থেকে জানি এমন গুণধর ভাই এই জগতে আর কারণে। কানাই, এই জগতের সব ধন হারালে পাওয়া যায়, কিন্তু বাই হেন ধন হারালে পাওয়া যায় না। এই সংসারে যে বাই হারিয়েছে সে জানে বাই হারানোর কি যন্ত্রণা। কানাই, আবার যদি দারুণ বিধি আমাদেরকে এই জগতে পাঠায়, আবার যদি আমরা মনুষ্য কুলে জন্ম পাই, ও কানাই রে, আমরা যেন তোর ভাই হয়ে জন্ম নিতে পারি রে কানাই। তোর ভাই হয়ে জন্ম নিয়ে যদি আমরা দিনান্তে একবারও আহার করি, এটা হবে আমাদের কাছে পরম আনন্দের। আর তোর ভাই না হয়ে জন্ম নিয়ে যদি আমরা রাজ সিংহাসনে রাজ আহার করি, এটা হবে আমাদের কাছে পরম দুঃখের রে কানাই। কানাই, তুই আমাদেরকে সঙ্গচারা করিস না রে কানাই। ভক্তগণ, এই সংসারে আছে না, কর্মফলে এক ভাই অট্টালিকায়, একই মায়ের পেটের ভাই। কর্মফলে এক ভাই অট্টালিকায়, আরেক ভাই তার কর্মমন্দ রাস্তায় ভিক্ষা করে জীবন ধারণ করে। ভাইয়ের জন্য ভাইয়ের প্রাণ কিন্তু কাঁদে। ভাই যদি বিপদে পড়ে, ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসে। রাখালগণ বলছে কানাই, ওরে জনমে জনমে তুমি ভাই হইও রে, ওরে জনমে জনমে তুমি ভাই হইও রে। ওরে সকা জানিয়া কাচরাই করে জনমে জনমে ভাই হইও রে। ওরে সকা জানিয়া আমার কাছে রাইকো রে, জনমে জনমে ভাই হইও রে। ওরে ভাইয়ে জানে ভাইয়ের বেদন,
ওরে অন্য জানে জানে না ভাইয়ে জানে ভাইয়ের বেদ अरे वन्न जाने ना ওরে 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 বিপদে আপদে কেবল ভাইয়ের বান্ধব ভাই ओए ओरे ओरे विपदया আপদে কেবল আমার ভাইয়ের ভাইয়ের বান্ধব ভাই ও মনরে এই অসার সংসারে মনরে এই মায়ার সংসারে আপন ভাই মরিলে ভাই পাবে না সারা জনম কাদিলে ভাই রে ওসার সংসারে বাহিরে এই মায়ার সংসারে আরে আপন ভাই মরিলে সারা জনম ঘুরিলে ওরে আমার আপন ভাইয়া আর নাই রে দেশে রে আমার আপন ভাইয়া নাহি রে দেশে রে ওরে আমি ওরে ভাই বলি ডাকব কারে ওই আপু ভাই মরিলে তুমি ভাই পাবে না সারা জনম কাদি বাহিরে অসার সংসারে বাহিরে এই মায়ার সংসারে আপন ভাই মরিলে ওরে ভাই পাবে না
সারা জনম পুরিলে। আজ সব রাখালগণ এইভাবে ভোজন সমাপ্ত করে নিদ্রায় গিয়েছে। আদৌ কে তারা কানুকে আদৌ খাওয়াচ্ছে। সবাই নিদ্রায় গিয়েছে, কিন্তু কানুর চোখে নিদ্রা নেই। কানু মনে মনে সুবলকে ডাকছে, সুবল তুই আমার মনের মানুষ হয়ে আমার মনের কথা বুঝলি না? ওরে মরমি বিনে মরম জানে না, মরমি বিনে মরম জানে না। আমি তোর কাছে কইরে মনোবেদনা, মরমি বিনে মরম জানে না। আরে তোর কাছে কইরে মনের বেদনা, মরমি বিনে মরম জানে না। কানু সুবলকে ডেকে ডেকে বলছে, সুবল ও সুবল, আমার মনের কথা তুই বুঝলি না রে সুবল। সুবল বলে, কানাই কি হয়েছে তোর বল। তখন কানু বলে, সুবল আমার কি হয়েছে জানিস? আমার অন্তরে আগুন জ্বলছে, আগুন নিবে না, নিবে না, নিবে না রে সুবল, জল দিলে আগুন নিবে না, নিবে না, নিবে না, নিবে না রে সুবল, জল দিলে আগুন নিবে না। আগুন নিবে না, নিবে না, নিবে না রে, ওরে নিবে না, নিবে না, নিবে না রে, নিবে না, নিবে না, নিবে না রে, ওরে নিবে না, নিবে না, নিবে না রে, জল দিলে আগুন নিবে না, নিবে না, নিবে না, তাই গৌর হরিবল হরিবল। জল দিলে নিবে না, নিবে না, নিবে না রে সুবল, জল দিলে আগুন নিবে না। সুবল বলে, কানাই বুঝতে পারছি না কিসের আগুনের কথা বলছিস, আর একটু পরিষ্কার করে বল। তখন কানু বলে, সুবল পিপাসায় প্রাণে বাঁচে না রে, পিপাসা প্রাণ বাঁচে না রে, ওরে যমুনার জলে নিয়ে চলো রে, পিপাসায় প্রাণ বাঁচে না রে, যমুনার জলে আই রে, নিয়ে চলো রে পিপাসায় প্রাণ বাঁচে না রে। আমার পিপাসা পেয়েছে, আমাকে যমুনায় নিয়ে চল। সুবল বলে, না 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 না, আমি আর আজ তোকে যমুনায় নিয়ে যেতে পারবো না। বলে, কেন কেন পারবি না সুবল? বলে, আমি প্রতিদিন বড় ভাইয়ের নিকট মিথ্যা কথা বলে তোকে যমুনায় নিয়ে যাই, আজ আর আমি মিথ্যা বলতে পারবো না। তখন কানু বলে, সুবল আমি কি বলেছি যে তুই মিথ্যা কথা বল? দাদা যখন জিজ্ঞেস করবে কানুকে নিয়ে কোথায় যাবে, তখন বলবি জীবনের লাগি জীবন গেল, খাইতে যাইবি যমুনার জল। জলের আরেকটা নাম আছে জীবন, আর রাধা তো আমার জীবন। তুই তো সত্যি কথাই বলবি। এইভাবে রাকালগণের কাছ থেকে বিদায় নিয়ে আমার গোবিন্দ সুবল সখাকে সঙ্গে নিয়ে রাধাকুণ্ড তীরে গমন করলেন। সুবলক রিয়া সঙ্গে বিপিন বিহারী রঙ্গে গো বলে সুবলক রিয়া সঙ্গে বিপিন বিহারী
রঙ্গে গো ও আজি চলিলে নবগণ শ্যাম গো ওরে চলিল নবগণ ও যাই সুবলের কাঁধে হস্ত দিয়া সুবলের কাঁধে হস্ত দিয়া আজি রাধার ভাবে বিভোর হইয়া সুবলের কাঁধে হস্ত দিয়া রাধার বাবে বিবির হইয়া সুবলের কাঁধে হস্ত দিয়া ওরে কিবা রাধা কুণ্ড জল চন্দ্রকান্তি শুনি মলগ কি বারাদা কুণ্ডের জল ও স্বর্ণকান্তি শুনি মলগ ওই রে পত গন্ধ শুবে এ শতদ দলে কত গন্ধ শুভে কত গালা রাজহংস খোদে খেলি হায় গো মধুর লুবে তাই অলি গো ওরে রাজহংস করে কেলি মধুর মুখে যাবে বলি গা ওরে কুকিলা কুকিল ডাকে ডালে কুকিলা কুকিলা ডাকে ডালে কালো কুকিলা ডাকিস না রে কালো কুকিল ডাকিস না রে ওরে এমন দূর সরে কালো কুকিল ডাকিস না রে এমন মধুর সুরে কালো কুকিল ডাকিস না রে ওরে কালো কুকিল আর ডাকিস না রে কালো কুকিল ডাকিস না ওরে রে এমন মধুর সরে কালো কুকিল ডাকিস না রে এমন মধুর সুরে জয় রাধে 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 জয় রাধে আমার গোবিন্দ সুবল সকাকে সঙ্গে নিয়ে রাধাকুণ্ড তীরে উপনীত হলেন আর রাধাকুণ্ড তীরে রাধানাথকে একা দেখে হংস হংসীকে বলছে কে তুমি রাধা ছাড়া রাধানাথ রাধা রানী ছাড়া রাধাকুণ্ড তীরে তোমাকে শোভা পায় না বৃন্দাবনের যত লতা পাতা পশু পাখি কীট পতঙ্গ ছিল সবাই কৃষ্ণ সেবায় মত্ত হয়েছে রাধে বৃন্দাবনে যত পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ ছিল সবার মনে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম ছিল আমরা তো বাবা সাদের মানব জনম পেয়েও সারা জনমগত হয়ে গেল একবার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমের উদয় আর হলো না শুধু আমার আমার বলতে বলতেই জীবন শেষ সবাই যখন কৃষ্ণ সেবায় মত্ত হয়েছে সুবল তাদেরকে নিষেধ করেছে কিন্তু সুবলের নিষেধ কেউ শুনেনি সুবল কি করেছে রাধাকুণ্ড তীরেই ছিল একটা চম্পকের বৃক্ষ আনিয়া সুবল চম্পকেরই দল চম্পকেরি দল মনোহরে গাতে মালা মনোহর গাতে সুবল চম্পক ফুলের মালা গেতেছে আর মালা গেতে আমার গোবিন্দের গলায় পরিয়ে সুবল বলছে বাইরে কানাই এই মালায় তোকে সুন্দর দেখাচ্ছে মালা করি করে কহে গিরি ধরে মালা করি করে কহে গিরি ধরে ও রাধে মায়েরা কি চলে যাচ্ছেন নাকি গো আর তো কিছুক্ষণ একসাথেই যাব আমাকে এইভাবে ফেলে রেখে যান না নেরে নেরে মুরো ভাইয়া ও হাই রে নেরে নেরে
ভাই মেরে মেরে বুড়ো ভাই ওহাই রে মেরে মেরে বুড়ো ভাইয়া ওরে অতি অনুপম চম্পকেরই দল ওরে অতি অনুপম চম্পকেরই দল শ্যামগলে দিল যাইয়া রে মালা শ্যামগলে দিল যাইয়া শ্যাম গলে দিল মাইয়া রে মালা শ্যাম গলে দিল যাইয়া ও হে গিরি দরে একিরে একিরে কহে গিরি করে ইয়কিরা ইয়কিরা ইয়া প্রমাদ ঘটালে বনে সুবল প্রমাদ ঘটালে বনে প্রমাদ ঘটালে বনে সুবল প্রমাদ ঘটালে ওরে বনে তুষেরি অনল জ্বালালে সুবল তুষারি অনল জ্বালালে সুবল আমার রাধা জাগাইলে মনে রে সখা রাধা জাগাইলে মনে রাধা জাগাইলে মনে শোকা রাধা জাগাইলে মনে সুবল বনের মধ্যে আর কি কোনো ফুল ছিল না রে সুবল কেন দিলি আমায় চম্পক ফুলের মালা তুই জানিস না চম্পক বরণী আমার প্রেমময়ী রাধা রানী তুই চম্পক ফুলের মালা আমার গলায় পরিয়ে দিয়ে আমার মনে রাধা রানীকে জাগিয়ে দিয়েছিস শুনো সুবল সকা ভাই রে আমার সুবল সকা ভাই আইনে দেখা প্রেমময়ীরা সুবল সখা বাইরে শুন সুবল সখা বাই আইনে দেখা প্রেম মহিরা ও শুনো সুবল সকা ভাই রে আমার সুবল সকা ভাই আইনে দেখা প্রেমময়ীরা সুবল সখা বাইরে শুন সুবল সখা বাই আইনে দেখা প্রেম মহিরা রাইবিনে প্রাণ যায় না রাকা মরি মরি যায় রাইবিনা বান্দায় না রাখা মরি মরি যা ওরে রাইবিনে আর বাছি না রে মরি মরি যায় রাইবিনার বাঁচি না রে মরি মরি যা শুনো সুবল সখা ভাই রে আমার সুবল সখা ভাই আইনে দেখা প্রেমময়ীরাই শুনো সুবল সখা বাইরে শুন সুবল সখা বাই আইনে দেখা প্রেম মহিরা সুবল সখা বাইরে শুন সুবল সখা বাই আইনে দেখা প্রেম মহিরা কানু বলে সুবল রাধারানীর কথা মনে করিয়ে দিয়েছিস রাধারানীর কথা মনে করিয়ে দিয়েছিস তুই আমার রাধারানীকে এনে দেখা সুবল বলে ভাই আমি দিনের বেলা কেমন করে জটিলা কুটিলার মন্দিরে যাই দিবসকে মনে যাব ও হাই রে বনে রাধা কোথায় পাবো রে ওরে দিবসকে কেমনে যাব ও বনরাধা কোথায় পাবো রে ও ভাই রে অনুচিত কথা বলো ভাই রে অনুচিত কথা বলো ভাই বাইরে ওরে রাজার নন্দিনী ঘরে ও হাই রে কেতারে জানিতে পারে রে ওরে রাজার নাম তিনি করে তারে জানিতে পারে রে ওই আমি কেমনে সাহস করে
যাই রে, কেমন সাহস করে যায় যাই রে। কানাই আমি যদি দিনের বেলা জটিলা কুটিলার মন্দিরে যাই, জটিলা কুটিলা যদি জানতে পারে আমি রাধা আনতে গিয়েছি, তবে আমার জীবনের আর কোনো আশা থাকবে না। তাই আমি তোর রাধা এনে দিতে পারবো না। আমার গোবিন্দ বলছেন, সুবল তুই যদি আমার রাধা এনে দিতে না পারিস, তাহলে সুবল আমি রাধা কুণ্ড জলে প্রাণ বিসর্জন দেব। সুবল মনে মনে ভাবছে, রাধা আনতে গিয়ে যদি আমি মরে যাই, এই বৃন্দাবনের কোনো ক্ষতি হবে না আমি সুবল মরে গেলে, কিন্তু প্রাণের ভাই কানাই যদি মরে যায়, বৃন্দাবন অন্ধকার হয়ে যাবে। তাই আমি যাব, এতে আমার প্রাণ যদি যায় যাবে। সুবল বলছে, কানু রে কানু, আমি যাব, রাধা আনতে যাব, তুই আমাকে কথা দে ভাই, আমি ফিরে না আসা পর্যন্ত তুই রাধাকুণ্ড জলে প্রাণ বিসর্জন দিবি না। ওরে বৈশ বৈশ করি বসাইলা হরি গহন নির্জন বনে। সুবল রে বৈশা বৈশা করি বসাইলা হরি গহন নির্জন বনে। ওই রে চলিলা সুবল অঙ্গে জলমল, ওরা চলিলা সুবল অঙ্গে জলমল, ভাবিতে ভাবিতে মনের সকা, ভাবিতে ভাবিতে সুবল যায় আর ভাবে, যায় আর ভাবে, সুবল জয়ের ভাবে ওরে যাহার ভাবে। ওরে কেমনে যাবে রাধার গুচরে, যায় আর ভাবে, যায় আর ভাবে। কেমনে যাব রাধার কিশোরে জয়ের ভাবে ওরে যাহার ভাবে। সুবল কানুকে গহন কাননে বসিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, আমি রাধা আনতে যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমার জন্য অপেক্ষা কর। ভাবতে ভাবতে গমন করেছে। এমন সময় বৃন্দাবন বিলাসিনী লাদিনী শক্তি যুগমায়া, গোবিন্দের তিনটি মায়া, ভগবানের কয়টা মায়া? তিনটা। কি কি? ভগবানের তিনটি মায়া কি কি? আত্মমায়া, মহামায়া, যোগমায়া। আত্মমায়ার দ্বারা তিনি আবির্ভূত হন, মহামায়ার দ্বারা জগৎ পরিচালনা করেন, আর বৃন্দাবনের লীলা পরিচালনা করেছে যোগমায়া। যোগমায়া মনে মনে চিন্তা করছে, সুবল তুমি যে মনে রাধান্তে গমন করেছো, এই দুর্বল মন নিয়ে রাধা গোবিন্দের মিলন হবে না, তোমাকে আমার সাহায্য করতে হবে। যোগমায়া কি করেছে? বৎসরূপে সুবলের সম্মুখে দাঁড়িয়েছে। আর সুবল কি করেছে? এতে কো ভাবিয়া বৎসকুলে লইয়া, এতে কো ভাবিয়া বৎসকুলে লইয়া মহল ভিতরে চলে, মহল ভিতরে চলে। ওরে দেখিয়া তখনই আছে সুবদনী, দেখিয়া তখনই আছে সুরধনী, বসিয়া রন্ধন শালে গো রাধারে, বসিয়া রন্ধন শালে, বসিয়া রন্ধন শালে গো রাধা, বসিয়া রন্ধন শালে। সুবল বৎসকুলে নিয়ে যখন জাপটের কাছে গিয়েছে, দেখল রাধারানী রন্ধনশালাতে আছে। সুবল মনে মনে ভাবছে, যাই হোক, আমি যার জন্য এসেছি তার তো দেখা পেয়েছি। এই বলে যখন জাপটে বা বাড়িয়ে দিয়েছে, জটিলা কুটিলা ভবনে আসিলা, পাইয়া সুবলের সারা। ওরে জটিলা কুটিলা আই রে
সম্মুখে পবনে আসিলা পাই আসি বলে রোসারা ওরে কেরে কেরে করি আসে তারা করি ওরা কেরে কেরে করি আসে তোরা তরি গণ দিয়ে বাহু নারে জটিলা গণ দিয়ে বাহু আজ জটিলা বাগিনীর মতো হুঙ্কার দিয়ে বলছে কে কার এত বড় স্পর্ধা আমার জাবটে প্রবেশ করে আমার কার এত বড় স্পর্ধা আমার অনুমতি না নিয়ে আমার জাবটে প্রবেশ করে বলছে কে জটিলা যখন বাগিনীর মতো হুঙ্কার দিয়েছে সুবলের সমুদ্র শুকিয়ে গিয়েছে সুবলের কলটে আর জল নেই বৎসরূপে সুবলের কোলে তো যুগমায়া আছে যুগমায়া সাহস যোগাচ্ছে সুবল তুমি উত্তর দাও তখন সুবল বলে ও রানীমা রানীমা জটিলা বলে বাবা বাবা ছেলেটাকে যা ভেবেছিলাম আসলে সে তা নয় কি সুন্দর করে রানীমা বলছে দেখো বলে ও রানীমা তুমি আমাকে চিনতে পারোনি গো জটিলা বলে বাবা রে কে তুমি বাবা আমি তো তোমাকে চিনতে পারিনি আমি তোমাকে চিনতে পারিনি তো তখন সুবল বলে ও রানীমা চন্দ্রবানুর পুত্র গো আমি ওরে চন্দ্রবানু পুত্র আমি ওরে বৃষবানু রাজমন্দিনী চন্দ্র ভানুর পুত্র আমি ওরে বিশ্ববানু রাজনন্দিনী চন্দ্রবানু পুত্র আমি ও মা ওই মা আমি চন্দ্রবানুর পুত্র বৃষবানু সুবানু চন্দ্রবানু তারা তিন ভাই বৃষবানু রাজনন্দিনী রাধারানী তোমার পুত্রবধূ আর সেই সম্পর্কেই তুমি আমার মাওই জটিলা বলে বাবা রে এই বৃদ্ধ বয়সে আমার দুই নয়নের দৃষ্টি ভোরের কুয়াশার মতো হয়ে গিয়েছে তাই চিনতে পারিনি কেন এসেছো বাবা তখন সুবল বলে আরে ও মা ওই মা শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আমার আগমন ওই আরে আরে ও মা ওই মা ওরা শোনা দুঃখে বিবর যে কারণে তোমার বাড়ি আগমন রাধে আমরা লীলারও প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি তো এই গানটা আমরা সবাই মিলে গাই কি বলেন আসুন এখানে আসুন রাধে আরো দুই একজন আসুন 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 প্রেম সে নিতাই গৌর হরি বল রাধে রাধে রাধে
আরে ও মা ওই মা শুনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। ও মা ওই মা ও রে ও মা ওই মা শুনা দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। আচ্ছা সবাই একটু করতালি দিয়ে গানটা গাওয়া যায় না? না কষ্ট হবে? একটু প্রেম সে দু বাহু তুলে রাধে রাধে দিকে হাতটা একটু তুলুন তো। আমি বহুদিনের আকাঙ্ক্ষিত গো ও আমি, বহুদিনে আকাঙ্ক্ষিত গো ওয়া রে ও মা ওই মা, ওয়া রে ও মা ওই মা তোমারে করব দর্শন, ও মা ওই মা তোমারে করব দর্শন, যে কারণে তোমার বাড়ি আগমন। ও মা ওই মা শুনা দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। আরাই নবীনী বাসুরি পুজি যথাস্থানে গোমা ওই উপায় কি করি, নবীন বাছুরি কুচি টানা টানে ঘুমাবো, উপায় কি করি। ও হারাই নবীনী বাসুরি গো হারাই নবীন বাসুরি পুজি যথাস্থানে গোমা ওই উপায় কি করি। নবীন বাছুরি কুচি টানা টানে ঘুমাবো, উপায় কি করি। ওরে নবীন বাসুরি মা ওই গো ও নবীন বাছুরি মা ওই গো, ওয়া রে ও মা ওই মা, ওয়া রে ও মা ওই মা হারাই আসি গহন বন। ও মা ওই মাহারাই আছি গহিনী বলে, ওরে যে কারণে তোমার বাড়ি আগমন। ও মা ওই মা শুনা দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। রাধা হয়ে বগিনী সবই তুমি জানো মা ওই সেই কাহিনী। রাজা হয় ভগিনী সবই তুমি জানো গমাবো সেই কাহিনী। ও রাধা হয়ে বগিনী সবই তুমি জানো মা ওই সেই কাহিনী। রাজা হয় ভগিনী সবই তুমি জানো গমাবো সেই কাহিনী। আমার সুকাইল সোনা মা ওই গো আমার, শুকাইল রে সোনা মা ওই গো, ওয়া রে ও মা ওই মা পিপাসা করব বারো। ও মা ওই মা পিপাসা করব বার। হায় জটিলা বলে এ সুবল তুমি যাও রে বাজারাদার মহলে। জটিলা বলে সুবল তুমি যাও রে বাচ্চারা তার মন। ওরে জটিলায় বলে সুবল তুমি যাও রে বাজারাদার মহলে। জটিলা বলে বলে সুবল তুমি যাও রে বাচ্চারা তার মন। ওরে রে আনন্দিত মনে সুবল রে ওরে আনন্দিত মনে সুবল রে, আরে ওই রে সুবল মহলে করলো গমন। আরে ওরে সুবল মহল ওরে আনন্দিত বিদায় গৌর হরি বল রাধে রাধে রাধে। সুবল আনন্দ করিব রে, যে কারণে তোমার বাড়ি আগমন। ও মা ওই মা শুনা দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। আজ সুবল কি করেছে? নিজের পরিচয় দিয়েছে আর
জটিলা বলে, বাবা রে, এই বৃদ্ধ বয়সে আমার দুই নয়নের দৃষ্টি ভুরের কুয়াশার মতো হয়ে গিয়েছে, তোমাকে চিনতে পারিনি। যাও বাবা, রাধারানীর মহলে যাও, এবার চিনতে পেরেছি তোমায়। সুবল যখন আমার রাধারানীর মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, রাধারানী সুবলকে লক্ষ্য করে বলছে, সুবল রে, শোনো রে সুবল, পরাণের রবা আয়। হরে শিব হরে সুবল পরাণের রবা আয়। ওরে একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা। ওই রে বল রে বনে আছে রে কে মনে, ওরে বল রে বনে আছে রে কেমন, তোমারই প্রাণেরই সকারে সুবল, তোমারই প্রাণেরই সখা, তোমারই প্রাণের সকাল তোমারই প্রাণের সকাল। সুবল আমার প্রাণ গোবিন্দ কেমন আছে বল। সুবলের দারুণ বিধি কেন আমাকে নারী কুলে জন্ম দিল রে ভাই, নারী কুলে জন্ম নিয়ে আমার গোবিন্দ ভজন হলো না, আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারি না। কামনা করিয়া সাগরে মরিব, হইব সহচর সকা, দীনবন্ধু বলে রাকালো হইলে, তবে বাইবে শ্যামের দেখা। সুবল, সুবল, আমি আর নারী হয়ে জন্ম নেব না, আবার যদি আমি জন্ম নেই তবে পুরুষ হয়ে জন্ম নেব। এই কথা যখন বলেছে, সুবল বলছে, রাধে গো, তুমি দুঃখের কথা বলছো, কিন্তু তুমি জানো না দুঃখ শোনার সময় আর আমার হাতে নেই। সুবল রাধারানীকে বলছে, তোমার দুঃখের কথা শুনতে আমি আসিনি, হাসিয়া সুবল কহে শোনো বিনোদী, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী। শুধু তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে ধনী আসিয়াছি আমি, আপনারও বেশভূষা দেব তো আমারে গো, আপনার বেশভূষা দেব তো আমার। ওরে ধরিয়া তোমারও বেশ আমি তাকি ঘরে, করিয়া তোমার বেশ আমি তাকি করে, ধরিয়াই আমারও বেশ করো পয়ান গো, করিয়া আমার বেশ কর হে পয়া। ওরে দর্শন দিয়া স্বামীর রাখো পরা। দর্শন দিয়া সামে রাখো হে পরা। রাধে, তুমি তোমার যে বেশ আছে, এই বেশ ধরে তুমি রাধাকুণ্ড তীরে যেতে পারবে না, তাই তুমি আমার বেশ ধারণ করো। রাধাকুণ্ড তীরে তোমার প্রাণ গোবিন্দ তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার দর্শন না পেলে গোবিন্দ মারা যাবে, তুমি আমার বেশ ধারণ করে যাও। রাধারানী বলছে, বাইরে সুবল, আমি কেমন করে তোর বেশ ধারণ করব, সঙ্গে তো হলদর আছে, বড় ভাই আছে না আমার গোবিন্দের। সুবল কহিছে, রাই সঙ্গে আর কেহ নাই, শ্যাম একাই আছে ওই রাধাকুণ্ড তীরে। বলে, রাধে গো, গোবিন্দের সাথে আর কেউ নেই, একাই আছে, তুমি যাও। তখন রাধারানী বলছে, সুবল, আমি যে তোর বেশ ধারণ করব, তুই আমার বেশ ধারণ করবি, আমার কাজ কি করতে পারবি? সুবল বলে, কি কাজ? রাধারানী বলছে, মধ্যাহ্নকাল হয়েছে, তুই কি রান্না করতে পারিস? সুবল বলে, রাধে গো, আমি যে রান্না পারি সে রান্না তুমি জানো না, আমি পুরা মুখি ডাল খাওয়াবো। ওরে পুরা মুখী ডাল খাওয়াবো, ওরে পুরা মুখি কুটিলা রে, পুরা মুখি ডাল খাওয়াবো। ওরে পুরা মুখী কুটিলা রে, পুরা মুখী ডাল খাওয়াবো। ও রাধে, তোমার হাতে ভালো ভালো ভাত তরকারি খেয়ে ওই যে কৃষ্ণ বিদ্বেষিনী জটিলার কুটিলা
তাদের আয়ুটা দীর্ঘ হয়ে গিয়েছে। লোক মুখে শুনেছি পোড়া ভাত তরকারি খেলে নাকি আয়ু ক্ষয় হয়ে যায়। তাই আমি পোড়া ভাত তরকারি রান্না করে ওই জটিলা কুটিলাকে খাওয়াবো, যাতে আর বেশি দিন না বাসে। এসো এসো ধরো ধরো রাকালেরও বেশ পড়ো, ওরে এসো এসো ধরো ধরো রাখালের বেশ পড়ো। সাহস করিয়া চলো পথে রাই গো, সাহস করিয়া চল পতা। তোমার বেশ আমারে দিয়া না করে বেটো হো যাইয়া, তোমার বেশ আমার দিয়া নাগর তোরা হো যাইয়া। আমি তাকি রন্ধনের সাজে ও রাধে গো। আমি তাকি রন্ধনের সালে রাধে রাধে গো রাধে। রাধারানী কি করেছে? সুবলের কথা মতো সুবলের বেশ ধারণ করতে আরম্ভ করেছে। শুনে দনি প্রেম ভরে রাকালেরও বেশ পরে, শুনে তো নি প্রেম পরে রাখালের বেশ পরে। যে কানে যে আবরণ সাজে হায় গো, যেখানে যায় আবরণ সাজে। মস্তকে বাদিল চূড়া পরিধানে পিত ধরা, মস্তকে বাঁধিল চূড়া পরিধানে নিত করা। নুপুর বাদিল রাঙ্গা পায় গো, নুপুর বাদিল রাঙ্গা পায়। নুপুর বাঁধিল রাঙ্গা পায় গো, নুপুর বাঁধিল রাঙ্গা পায়। ফুল পাইল তারবালা গলে বন ফুলের মালা, ফুল পাইল তার বালা গলায় ফুলের মালা। চন্দন ভূষিত পাইল গায়ে হায় গো, চন্দন ভূষিত পাইল গায় হাই গো। ওরে অলকাতি লোক পরি রাখাল সাজিল গৌরী, রাধে 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 রাধে। একটু উলুধ্বনি। অলকাতি লোক পরি রাখাল সাজিল গৌরী, ওলকাতি লোক পরি রাখাল সাজিল গৌরী। সুবল রইল রাধা হইয়া গো, সুবল রইল রাধা হইয়া। সুবল হইল রাধা হইয়া গো, সুবল হইল রাধা হইয়া। আজ সুবল রাধারানীর বেশ ধারণ করেছে। দুই হাতে হেমচুরি, পরিধানে নীল শাড়ি, পরে কেশলন্ট নোয়া টিয়া। আর রাধারানী সুবলের বেশ ধারণ করেছে। যখন তার গৃহত্বঙ্গের প্রতি দৃষ্টি পড়েছে, রাধারানী বলছে সুবলেরে আমার আর গোবিন্দ দর্শন হলো না, নিজ অঙ্গবাদী হয়ে গিয়েছে। সুবল বলছে রাধে এ নিয়ে তোমায় ভাবতে হবে না। সুবল জানিয়া মনে কুলে দিল নবীন বাসুরি, নবীন বাচুরি। বাছুরির আয়ে পয়দর লুকাইল, শ্রীহরি বলিয়া দনি গমন করিল। গমন করিল। রাধারানী যখন দুই এক পায়ে গিয়ে গিয়েছে, সুবল পেছন থেকে ডেকে বলছে দাঁড়াও রাধে রাধে। রাধারানী বলছে সুবল আমি একটা শুভযাত্রা করলাম, তুই পেছন থেকে ডেকে কেন আমার যাত্রাটা ভঙ্গ করলি ভাই? তখন সুবল বলে রাধে গো, কৃষ্ণ ভক্তের যাত্রা কখনো অশুভ হয় না, সব সময় শুভ। আমি ডেকেছি কেন জানো? তুমি সেজেছ পুরুষ আর চলেছ নারীর মতো বাম পা অগ্রে দিয়ে, তাহলে তোমার শাশুড়ি ননদি তোমাকে চিনে নেবে। তাই যেহেতু পুরুষ সেজেছ, পুরুষের মতো ডান পা অগ্রে দিয়ে তুমি চলো। রাধারানী সেইভাবে চলতে পারেননি, চলেছেন কখন ডাইনে কখন বামে, কখন ডাইনে কখন বামে। ওরে আকুল হইয়া কৃষ্ণ প্রেমে, কখন ডাইনে কখন বামে। আকুল হইয়া কৃষ্ণ প্রেমে, কখন ডাইনে কখন বামে। রাধারানী চলেছেন সুবলের বেশে, মনের হরিষে বাহির হইল রাধা। রাধা জটিলা কুটিলা সম্মুখে দেখিয়া পড়িল ভীষণ বাধা। রাধারানী যখন মহল থেকে বের হয়েছে, দেখলো সামনে জটিলার কুটিলা দাঁড়ানো। রাধে ওমা, যেখানে বাঘের ভয় রাতটা সেখানেই হয়। রাধারানী মনে মনে চিন্তা করছে আমি তো সুবলের বেশ ধারণ করেছি, তবে আমার শাশুড়ি ননদি যদি চিনে ফেলে আমার জীবনের আর কোনো আশা থাকবে না। গোবিন্দের কি লীলা জটিলা, সুবল বেশি রাধারানীকে চিনতেই পারেনি। বলে ও সুবল,
সুবল, তুমি হাসতে হাসতে মহলে গেলে, এখন কাঁদছো কেন বাবা? সুবল বেশি রাধারানী বলে, বাবা বাবা, যাই হোক, আমার শাশুড়ি তো আমাকে চিনতে পারেনি। বলে, মা ওই মা, আমি কেন কাঁদছি জানো গো? রাকালগণ কোথায় গিয়েছে, কোন পথে গেলে আমি রাকালগণকে পাবো, সেই চিন্তায় আমি কাঁদছি। জটিলা বলে, বাবা রে সুবল, তুমি আমাকে চিনো না বাবা, আমি বৃন্দাবনের একজন সতী নারী। জটিলা কুটিলা এরা মাঝি দুইজন সতী, মাও সতী মেয়েও সতী। সতী কয় ধরনের হয়? সতী দুই ধরনের, এক পতিব্রতা সতী আর দুই সাধ্যা সতী। পতিব্রতা সতী কারা? পতিব্রতা সতী হলো যারা স্বামীর চরণ সেবা করে, স্বামীর আদেশ নির্দেশ মেনে চলে, যাদের স্বামী বর্তমান আছে তারা পতিব্রতা সতী। আর যাদের স্বামী বেঁচে নেই তারাও সতী, যদি তারা জগৎ স্বামীকে ভজনা করে। তারা হলো সাধ্যা সতী, যারা জগৎ স্বামীকে ভজনা করে। তো জটিলা তো কৃষ্ণর নাম শুনতেই পারে না, সে কেমন করে সতী? বলে, লোকে বলুক আর না বলুক, নিজে নিজে সতী। তখন বলে, বাবা রে, আমি বৃন্দাবনের একজন সতী নারী, আমি করি আশীর্বাদ, পুরে যেন সাদ, শ্যাম সঙ্গে হয়ে যেন দেখা। ওরে করি আশীর্বাদ, পুরে যেন সাধু, শ্যাম সঙ্গে হয়ে যেন দেখা। ওরে দীনবন্ধু বলে, রাধার কপালে, ওরে দীনবন্ধু বলে, রাধার কপালে শুভ দিন ছিল, লিখা গো রাধা, শুভ দিন ছিল লিখা। আজ জটিলা রাধারানীকে আশীর্বাদ করে দিচ্ছে, যাও শ্যামার সঙ্গে দেখা হবে। এমন সময় বৃন্দাবনের মলয় বাতাস কৃষ্ণ অঙ্গ গন্ধ রাধারানীর নাসিকায় পৌঁছে দিয়েছে। কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে ধায়। ওরে কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে যায়। উপনীত মাধব জতায় গো, উপনীত মাধব জতাই গো। ওরে নাগর ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, নাগর ছিল হেত মুন্ড বদন তুলিয়া দেখে। সুবল পিরিয়া আইলো পারা, আয় গো সুবল পিরিয়া আইলো পারা। সগনে নিঃশ্বাস চারে ধরণী লুটাইয়া পড়ে, সগন নিঃশ্বাস তারে ধরণী লুটাইয়া পড়ে। গণবহে দুই নয়নের ধারা গো। কোন বহে দিন নয়নের ধারা। রাধে। সুবল বেশি রাধারানী রাধাকুণ্ড তীরে যখন আমার গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, আমার গোবিন্দ চিনতে পারেনি। কানুষ সুবল বেশি রাধারানীকে লক্ষ্য করে বলছে, বাইরে সুবল, গিয়েছিলি রাধা আনতে, একা কেন ফিরে এলি? তখন সুবল বেশি রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমার গোবিন্দ তো আমাকে চিনতে পারেনি, তাহলে একটু পরীক্ষা করে দেখি সে আমায় কেমন ভালোবাসে আর চন্দ্রাবলীকে কেমন ভালোবাসে। সুবল বেশি রাধারানী বলছে, বাইরে কানাই। হ্যালো, ও কানাই, আমি রাধারানীর মন্দিরে যেতে পারিনি রে ভাই, আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, তুই যদি আমাকে আদেশ করিস আমি চন্দ্রাবলীকে এনে দেব। কানু বলে, সুবল, আমার পিপাসা পেয়েছে জলের, আর তুই আমাকে অনল পান করতে বলছিস? চন্দ্রাবলীর গীত প্রেম আমি ভালো জানি, মধুর মধুর প্রেম রাধা বিনোদিনী। চন্দ্রাবলী গীত প্রেম আমি ভালো জানি, মধুর মধুর প্রেম রাধা বিনোদিনী। মধুর মধুর প্রেম রাধা বিনোদিনী, মধুর মধুর প্রেম রাধা বিনোদিনী। চন্দ্রাবলীর গীত প্রেম আমি ভালো জানি রে, মধুর মধুর প্রেম রাধা বিনোদিনী। চন্দ্রাবলী গীত প্রেম আমি ভালো জানি, মধুর মধুর প্রেম রাধা বিনোদিনী।
মধুর মধুর প্রেম রাধা বিনোদিনী। কেন বলছে সুবল, আমার প্রতি রাধারানীর যেহেতু দয়া হলো না, আমার চন্দ্রাবলীর প্রেমের কোনো প্রয়োজন নেই, আমার এই প্রাণ আর আমি রাখবো না। এত বলি রাধা কুণ্ডে জলে যাপ দিল, এত বলি রাধা কুণ্ডে জলে যাপ দিল। ওই রে বাতুরিতে জিয়ারাইয়া বন্ধু কুলে লইল গো, বন্ধু কুলে লইল। ওরে বাচুরিতে জিয়ারায়ার বন্ধু কুলে লইল গো, বন্ধু কুলে লইল। ওই রে রাইয়ঙ্গ গন্ধ শ্যামে নাসিকা ভরিল, রাইয়ঙ্গ গন্ধ শ্যামে নাসিকায় ধরিল। ওরে প্রেমময়ী রাধা বলে চিনিতে পারিল গো, চিনিতে পারিল। ওই রাধা বলে চিনিতে পারিল গো, চিনিতে পারি। রাই কুলে মিলিলে গো রসের মঞ্জুরি, রাই কুলে মিলি দেখো রসের মঞ্জুরি। ওরে জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মা ধুরি গো, চরণ মা ধুরি। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ দুকানি গো, চরণ দুকানি। আজি সুবল বেশে মিলন হলো, সুবল বেশে হরি বল হরি এবার বল। প্রেমানন্দে হরি বলো, সুবল বেশে মিলন হলো। প্রেমানন্দ হরি বল, সুবল বেশে মিলন হলো। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। ভক্তগণ, আমার রাধারানী সুবলের বেশ ধারণ করে গোবিন্দের সাথে মিলিত হয়েছিলেন বলে এই লীলার নাম হয়েছে সুবল মিলন। কিন্তু রন্ধনশালাতে সুবল তো রয়ে গিয়েছে। রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে, কুণ্ড তীরে বিনোদিনী আছেন কৃষ্ণ শনে, পূর্ণমাসী ভগবতী বুঝিও অনুমানে, ললিতারে ডাক দিয়া কয় সব বিবরণী। কুঞ্জলতা ছিল তথা তাহারে কইল, শুনিয়া কুঞ্জলতার মনে আনন্দ হইল। কুঞ্জলতা যে তথা কহে শোনয়াই, আজ্ঞা করো বধূ লইয়া যমুনাতে যাই। যমুনার জলে যাও জটিলা কহিল, এতে চাতুর করি বাহির হইল। সুবর্ণের কলসির দ্বারা হায় গো লইয়া জনে জনে, সুবর্ণের কলসি দ্বারা লইয়া জনে জনে। ওরে রাধা কুণ্ড তীরে সবাই বাইল আগো মনে গো, বাইল আগো মনে। ওরে রাধা কুণ্ড তীরে সবাই পাইল আগো মনে গো, পাইল আগো। ওরে সুবলের ধরা চূড়া সুবলের দিল, সুবলের ধরা চূড়া সুবলের দিল। ওরে আপনার নীল শাড়ি আপনি পরিল গো, আপনি পরিল। আপনার নীল শাড়ি আপনি পরিল গো, আপনি পরিল। আপনার নীল শাড়ি পরি নিজ অঙ্গে, আপনার নীল শাড়ি পরি নিজ অঙ্গে। ওরে কুঞ্জলতার সঙ্গে বনি চলে মন রঙ্গে গো, চলে মন রঙ্গে। কুঞ্জলতা সনাতনী চলে মন রঙ্গে গো, চলে মন রঙ্গে। আমার রাই ধনী ঘরে গেল রা